পৃথিবীর বুকে অসংখ্য আলেম, কোরআনের হাফেজ, কোরআনের বিজ্ঞ স্কলার, এত কোরআন জাননেওয়ালা মুসলমান পৃথিবীতে। আজকে আমি একজন মানুষ আল্লাহ তাআলাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আর পৃথিবীর একজন আলেমও আল্লাহর পক্ষ হয়ে আমার এই জবাব দিতে পারলো না, আল্লাহকে আসামির কাঠগড়া থেকে মুক্ত করতে পারছে না। এটা আমার জন্য আফসোস। শেষ পর্যন্ত এই জবাবটা আমাকেই লিখতে হলো। উনি তখন নিজে জবাব লেখা শুরু করলেন। রাহি কি রসমে আজম रूह बेलाली न रही, फलसफा रह गई तलकीन गजली न रही। আযান দেওয়ার রেওয়াজ আজও পৃথিবীর বুকে আছে, কিন্তু বেলালের মতো আত্মাওয়ালা ঈমানওয়ালা মুয়াজ্জিন আজ পৃথিবীতে নাই। দার্শনিক পৃথিবীতে অলিতে গলিতে আছে, কিন্তু ইমাম গাজ্জালির মতো ইমানদার খোদাভীরু দার্শনিক আজ পৃথিবীতে নাই। যে কারণে মুসলিম জাতিকে আজ ভিক্ষুক সেজে গোটা পৃথিবীর ইহুদি নাসারাদের কাছে ভিক্ষার হাত পেতে বেড়াতে হচ্ছে। আবার তিনি জবাব দিলেন, ওয়া মুআসসাসে মুসলমান হোকর তাজিমে কুরআন হোকে ये जलीलो ख्वार है तारके कुरा होके। সেকালের মুসলমানেরা গোটা পৃথিবীতে দিগ্বিজয়ী বীর ছিল, গোটা পৃথিবীতে রাজত্ব করতে পেরেছিল একমাত্র কোরআনকে সম্মান দেওয়ার কারণে, কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে। আর আজকের মুসলমানেরা পৃথিবীতে বেইজ্জতি হচ্ছে কেবলমাত্র কোরআনকে বেইজ্জতি করার কারণে। কারণ কোরআন যখন মানুষ ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের থেকে দূরে নিজের প্রভুত্ব কর্তৃত্বকে দূরে সরায় নিচ্ছেন। মুসলিম মিল্লাত আজ ইহুদি নাসারা খ্রিস্টানদের গোলামে পরিণত হয়েছে। কারণ মরিদ থাকার কথা ছিল তাদের, আজকে তারা ভিক্ষুক হয়ে গেছে। এটার কারণটা কি? একমাত্র কারণ হলো আমরা কোরআনে কারিমকে ছেড়ে দিয়েছি। তিমির জাহিলিয়াতের অন্ধকারে গোটা পৃথিবী যখন নিমজ্জিত ছিল তিমির আধারে, সেদিন সুবহে সাদেকের মতো নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত করে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন এই কোরআনুল কারীম। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজকে সেই কোরআন পৃথিবীতে বেইজ্জতি হচ্ছে বলেই গোটা পৃথিবীতে মুসলমানেরা আজ লাঞ্ছিত হচ্ছে। হাজার হাজার টাকা খরচ করে ইংরেজি, বাংলা, অঙ্ক সব কিছু শিক্ষার জন্য প্রাইভেট টিউটর রেখে আমরা সেখানে পড়াই। কোরআন শিক্ষার জন্য 10টি টাকাও ব্যয় করতে রাজি না। মুষ্টির 4টা চাল রাখছি কোরআন শরীফ শেখানোর জন্য। মক্তবের হুজুরকে প্রতিদিন গিয়া বাড়ি বাড়ি গিয়া ওই কোরআনের জন্য চাল তুলে নিয়ে এসে পড়াইতে হয়। নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য কেউ দেয় নাই, কারণ ওখান থেকে মানুষ হয় না, ফকির হয়, ভিক্ষুক হয়। এটার কারণ আমরাও হুজুরেরা ছাত্রদেরকে দিয়া দাঁড়ে দাঁড়ে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রিকশাওয়ালা, ভ্যানওয়ালাদের কাছ থেকে ভিক্ষা করাই। যে কারণে মানুষ মনে করে কোরআনের শিক্ষা মানেই ভিক্ষা, যে কারণে এখানে তারা পড়াইতে দেয় না। নিজের ছেলে মেধা সম্পন্ন যারা, তারা আজকে তার ছেলেকে স্কুলে দেয়, কলেজে দেয়, বিভিন্ন জায়গায় বড় ডক্টরেট বানায়। কিন্তু কোরআন কি বলে? যে দেহের মধ্যে কোরআনের কোনো হিস্সা নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো আমল নাই, কোরআনী কোনো চরিত্র নাই, ওই দেহকে তোমরা কখনো জ্ঞান গর্ভের কোনো দেহ মনে করো না। ওরা হলো শূন্য ভিটা, উজাড় ভিটা, ওখানে শয়তানের বাসা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা মানুষের দেহটা তৈরি করেছেন কি দিয়া? মাটি দিয়া। প্রথম মানুষ আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। এরপরে ধীরে ধীরে বংশ পরম্পরায় মাটির নির্যাতিত রস, শুক্র, মণি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মাটির তৈরি করাই দেহ পরিপুষ্ট করার জন্য যে খাদ্যের দরকার, যে প্রোটিন দরকার, সবকিছু আল্লাহ তাআলা মাটির থেকে দান করছেন।
সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঘি, চিনি, পোলাও, কোরমা, কাপ্তা, কালিয়া, জর্দা, ফিরনি যা কিছু খান, সব কিছু উৎপত্তি স্থল হলো মাটি। কি বলেন, ঠিক না? ঘি খাবেন, দুধ থেকে হয়, দুধ গাভীর মাঠ থেকে হয়, গাভী ঘাস খায়, খড় খায়, আর এগুলো সব মাটির থেকে হয়। সুতরাং গাভীর মাঠের দুধের উৎপত্তি হলো মাটি, আর ওই দুধ থেকে ঘি হয়, পনির হয়, ঘোল হয়, দই হয়, যা কিছু তৈরি করেন ওই দুধ থেকে, সবগুলোর উৎপত্তি স্থল হলো মাটি। সবাই জোরে জোরে বলুন মারহাবা। মাটির তৈরি করাই দেহ অসুস্থ হলে তার যত ঔষধপত্র দরকার, সবগুলা ঔষধের র ম্যাটেরিয়ালস মাটির থেকে হয়, কারণ মাটির থেকেই আপনার রোগের ঔষধ তৈরি হয়। আপনার এই মাটির তৈরি করা দেহ যদি অসুস্থ হয়, আপনার চিকিৎসা কেন্দ্র আছে, ডাক্তার আছে, বিভিন্ন ঔষধ তৈরি আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস আছে, সেখান থেকে ঔষধ তৈরি করে আপনার দেহকে সুস্থ রাখার জন্য ব্যবস্থা করা হয়। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মাটির তৈরি এই দেহটাকে পরিচালনা করার জন্য যে আত্মা আল্লাহ তাআলা দান করেছেন, এইটাকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। সবাই জোরে জোরে বলুন মারহাবা। এটাকে আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে সমস্ত মানুষের দেহে প্রেরণ করেছেন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মাটির থেকে উৎপাদিত খাদ্য খেলে আপনার দেহ পুষ্ট হতে পারে, ঔষধ খেলে আপনার দেহ সুস্থ হতে পারে, কিন্তু আত্মাকে যদি খাদ্য না দিতে পারেন, আত্মাকে যদি ঔষধ দিতে না পারেন, আপনার আত্মা অসুস্থ হয়ে যায়। আর আত্মা যখন অসুস্থ হয়, দুনিয়ার কোনো ঔষধে আপনার আত্মার পরিশুদ্ধতা, পরিসুস্থতা আসবে না, যতক্ষণ পর্যন্ত ওই আত্মাকে আপনি খাদ্য এবং ঔষধ সরবরাহ করতে না পারবেন। আর এই আত্মার খাদ্য আল্লাহ দুনিয়ার কোন সম্পদে দেন নাই। আল্লাহ তাআলা এই আত্মার খাদ্য রূহের জগৎ থেকে, আসমানি জগৎ থেকে প্রেরণ করেছেন। সবাই জোরে জোরে কান মারহাবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি হুঁশিয়ার, আল্লাহর জিকিরের মধ্যে তোমার আত্মার প্রশস্তি। কারণ এই জিকির হলো আত্মার খাদ্য, জিকির হলো আত্মার পরিপূরক, আত্মার ঔষধ। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, আর এই কোরআন তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির। সবাই জোরে জোরে কান মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। সুতরাং কোরআন হলো আত্মার খাদ্য। আজকে যেদিকেই নজর করে দেখুন না কেন, প্রত্যেক জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। পৃথিবীর যেদিকেই নজর করেন, প্রত্যেক জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। চেচনিয়া বসনিয়া থেকে শুরু করে আজকে পৃথিবীর সব জায়গায় শুধু অশান্তি, অন্যায়, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হিংস্র জানোয়ারের মতো অসভ্য বর্বর জাতি পৃথিবীতে আজ চতুর্দিকে খুনের লিপ্সায় যেন আজকে মাতোয়ারা হয়ে গেছে। কোথাও শান্তি নেই। এটার মূল কারণটা কি? কারণ হলো কোথাও আত্মার কোনো খাদ্য নেই। আত্মার খাদ্য যখন দূরীভূত হয়ে যায়, তখন অশান্তির আগুন সেখানে দাউ দাউ করে জ্বলে। আজকে পরিবারের দিকে নজর দেন, সেখানে অশান্তি। স্ত্রী আর স্বামী দুজনের মধ্যে কোনো মিল নেই। পিতা এবং পুত্র তাদের মধ্যে মিল নেই। ভাই ভাইয়ের সাথে গরমিল, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে উঠে পড়ে লাগে। কোর্ট কাছারিগুলোতে বছরের পর বছর মামলার জটে ম্যাজিস্ট্রেটগণ, বিচারকগণ তারা নিজেরা হতভম্ব হয়ে যাচ্ছে। কারণ একের পর এক সেখানে শুধু মামলা আর মামলা। কারণ অশান্তির সর্বস্তরে। কেন অশান্তি? দীর্ঘ 100 বছরের চরম জাহিলিয়াত দূরীভূত করার জন্য মাত্র 23 বছর আল্লাহর নবী কোরআনের খাদ্য যখন গোটা জাতির বুকে সরবরাহ করলেন, ঠিক মাত্র 23 বছরেই গোটা পৃথিবী পাল্টে গেল, বদলে গেল। জাহিলিয়াতের রং সুন্দর এমন জীবন তৈরি হলো যে সানা থেকে হাজারাবাদ পর্যন্ত একটা সুন্দরী তন্নি তরুণী যুবতী মেয়ে একা রাত্রি অন্ধকারে পথ চলেছে, তার গায়ে হাত দেওয়ার মতো কোনো ভয় ছিল না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কোরআনে কারীম হলো আত্মার খাদ্য। আর এই আত্মার খাদ্য পরিবেশনের জন্য আল্লাহর নবী আবু জেহেলের কাছে গেলেন।
আবু জেহেলকে ডেকে বললেন, নেতাজি, তথাকথিত জ্ঞান তোমার যতই থাকুক না কেন, আরবের সমস্ত লোকেরা তোমাকে সবচেয়ে বড় জ্ঞানী বলে পরিচয় দিতে চায়, তোমাকে উপাধি দিয়েছে আবুল হাকাম। সুতরাং তুমি আজকে পরিষ্কার করে এই কোরআনের জ্ঞানকে তুমি গ্রহণ করো। কারণ তথাকথিত জ্ঞানে যদি কেউ বড় জ্ঞানী হয়, তথাকথিত শিক্ষায় যদি কেউ বড় শিক্ষিত হয়, আল্লাহর কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, ওই লোকটা কখনো জ্ঞানী নয়, জ্ঞানী নয়। আবু জেহেল কি আল্লাহর কোরআনকে মেনে নিতে পেরেছিল? জোরে বলেন, পেরেছিল? আজকের পৃথিবীতে যে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের শিক্ষাকে অস্বীকার করে, আল্লাহর কোরআনের চরিত্রকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, তারা মুসলমান নয়, মুমিন নয়, তারা হলো সেই আবু জেহেলের উত্তরসূরি। আপনারা কি আবু জেহেলের বংশধর হইতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহর নবী পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, নেতাজি আবু জেহেল, তথাকথিত জ্ঞানে, তথাকথিত বিদ্যায় যদি বড় বিদ্যান হও, তথাকথিত শিক্ষায় যদি বড় শিক্ষিত হও, তথাকথিত বুদ্ধিতে যদি তুমি বড় বুদ্ধিজীবী হও, আল্লাহর কোরআনকে যদি মেনে না নাও, কোরআনের শিক্ষাকে যদি গ্রহণ না করো, কোরআনের জ্ঞানকে যদি বুঝে উঠতে না পারো, তোমার মতো লোক জ্ঞানী নয়, শিক্ষিত নয়, বুদ্ধিজীবী নয়, তুমি হলে সেই আবু জেহেলের উত্তরসূরি। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই কোরআনের কথার কোন অনুষ্ঠান যদি হয়, সেখানে লোকজনের টানাপোড়ন, আসে না, আসতে চায় না, বসতে চায় না, এটা তাদের কাছে দরকার নেই। কিন্তু লারেলাপ্পার গানের আয়োজন যদি হয়, ইদানিং গান বাড়াইছে, ডিজে ড্যান্স নাকি না, কয়েক দৌমাটকে খিল ধরে যায়, মানুষ পাগলের মতো ওইগুলোই শোনে। কি কোন কথা ঠিক না? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল-আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ কোরআনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে। অশয়তানু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আর শয়তান মানুষকে অন্যায় অবিচারের দিকে ডাকে। সুতরাং আজকের ডাক কোরআনের ডাক, আল্লাহর ডাক। এই ডাক থেকে যারা অন্যদিকে যাবেন, মুখ ফিরাবেন, আল্লাহ তাআলা পরিষ্কার করে তাদের জন্য বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ফি ইয়াউমাল কিয়ামাতি আমা। সবাই জোরে জোরে কোন মারহাবা। যে সমস্ত লোকেরা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় অন্যদিকে যাবে, যারা কোরআনকে মেনে নেবে না, কোরআনের আইন থেকে মুখ ফিরাবে, কোরআনের বিধান থেকে যারা অন্যদিকে ঘাড় মোড়া দিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওদেরকে দুইটা অভিশাপ দেওয়া হলো। এক নম্বর হলো, দুনিয়ায় তাদেরকে অর্থনৈতিক অভাব দেওয়া হবে, ওদের গরিব বানানো হবে, ওদের ফকির বানায় দেওয়া হবে, ওদের অন্যায় অবিচারের মধ্যে নিমজ্জিত রাখা হবে, ওরা অন্যের কাছে হাত পেতে বেড়াবে। ব্যক্তিগতভাবে যারা কোরআন অমান্য করবে, তাদেরকে ব্যক্তিগতভাবে ফকির বানাবে। সামাজিকভাবে যারা কোরআন অস্বীকার করবে, ওই সমাজকে আল্লাহ অন্য জাতির কাছে হাত পাতাবে। কোন জাতি যদি আল্লাহর কোরআনকে মেনে না নেয়, ওই জাতিকে অন্য জাতির কাছে হাত পেতে ভিক্ষুকের জাতিতে পরিণত করবে। সবাই জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আজকে পৃথিবীর দিকে নজর করেন, সমস্ত নিয়ামত, যত বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা মুসলিম জাতির মধ্যে দিয়েছেন, সোনার খনি, তেলের খনি, ইউরেনিয়ামের খনি, যত রকমের খনি মুসলিম দেশগুলোর মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। অথচ এই মুসলিম জাতি ইহুদি, খ্রিস্টান, নাসারাদের গোলামি করার কারণে আল্লাহ তাআলা ওইগুলোর থেকে উপকৃত করছে ইহুদি খ্রিস্টানদের, আর মুসলমানেরা আজকে তাদের কাছে ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এটার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যারা ঈমানদার হবে, আল্লাহর কোরআনকে মেনে নেবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা কোরআনের অনুশাসন মানবে, আল্লাহ তাআলা বলেন ওই জাতির জন্য আমার আসমানের বরকতের দুয়ার খুলে দেই। সবাই জোরে জোরে কোন মারহাবা। সম্মানিত সুধী, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, তাহলে আজকের গোটা পৃথিবী আজকে ভুল পথে পরিচালিত হওয়ার কারণে, অন্যায় অবিচার করার কারণে, আজকে এই জাতি কোরআন বিমুখ হওয়ার কারণে এই জাতির জীবনে বড় দুর্ভোগ। কি বলেন, কথা ঠিক কিনা? কোরআন হলো একমাত্র মানব জাতির জন্য মুক্তির একমাত্র পথ। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?
এই কোরআনকে আমরা বিশ্বাস করি? কি বলেন করি? কারা কারা বিশ্বাস করি একটু হাত তুলে দেখান। মুনাফিকি যারা আছে সে তুলেন না হাত, ইমানদার লোকগুলো হাত উঠান। আল্লাহ তুমি সবার হাতগুলো কবুল করো, জোরে বলুন আমিন। হাত নামান। কেউ কেউ অবশ্য ছোট করে তুলছে, কি জানি যদি বড় করে তুললে আবার আল্লাহ না খুশ হয় না, শয়তান যদি নারাজ হয়। এই জন্য শয়তানকেও খুশি করা দরকার, আল্লাহকেও খুশি করা দরকার। কোন ক্যামেরাম্যান যদি ছবি তুলবার আসে ঘাড় উঁচা করে, হাত নাড়ায়, আবার রুমাল উড়ায়, কারণ ওই ছবির মধ্যে আমি যে আছি এটা দেখানোর জন্য চেষ্টা করে। কি বলেন ঠিক না? আর এইখানে হাত তুলবার কছি অনেকে এতটুক তোলে, অনেকে এতটুক তোলে, কারণ এখানে যদি আল্লাহর ক্যামেরায় ছবি উঠে যায় তাহলে তো শয়তান আর আমার উপরে নাখোশ হবে। কি বলেন ঠিক না? আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সবাই মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? মুসলমান কারা তারা একটু জোরে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। হাত নামান। বোঝা গেল আমরা সবাই মুসলমান। কি বলেন ঠিক না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মুসলিম অ্যান্ড মোমেন? মোমেন এবং মুসলমান কারা? মোমেন কারা, মুসলমান কারা? মোমেন হলো বিশ্বাসী। কাকে বিশ্বাস করবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো ভালো কাজ যারা করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই লোকগুলোর জন্য আমি এমন কিছু জান্নাত নির্ধারণ করে রেখেছি যার নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। জান্নাতের যাওয়ার জন্য আমরা শর্টকাট কিছু রাস্তা তৈরি করেছি। ইদানিং ফেসবুক খুললেই দেখা যায় ফজরের পরে এই দোয়া 3 বার পড়লেই জীবনের সব গুনাহ মাফ। ফেসবুক খুললে দেখা যায় আসরের পরে এই দোয়া ছোট্ট এসেনটা একবার পড়লেই আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এই সমস্ত আমলের জন্য কিছু কিছু লোক আমরা রীতিমতো ওইগুলা তসবিহ ধরে বসে আছি, অন্য কোনো দিকে খেয়াল নেই। আমি একজন মুসলমান বলে দাবি করার পর আমি আমার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দুনিয়ার কোনো মানুষের দলের পিছনে ঘুরি। ওনার কাছে গেলে আমি এগুলো পাবো। চেয়ারম্যানের কাছে ধর্ণা দিলে আমি ওখানে রিলিফ কন্ট্রোল পাবো। এমপি সাহেবের কাছে গেলে আমি গর্ভবতী না হলেও গর্ভবতী কার্ডের সুপারিশ পাবো, বুড়ো না হলেও বুড়ার কার্ড পাবো, ইত্যাদি কিছু না আমি ব্যস্ত থাকি। আমি একজন মুসলমান বলে দাবি করার পরেও আমি মসজিদের কমিটির কাছে নিজের মাথা নত করে চলি, হক কথা বলি না, যদি উনি বেতন বন্ধ করে দেন। আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমি নির্বাচনী নিয়মের জন্য, আইনের জন্য আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পিছনে দৌড়াই। আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমি সমাজতন্ত্রের পিছনে দৌড়াই। আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমি তথাকথিত গণতন্ত্রের জন্য আমি দৌড়াই। একের পর এক চতুর্দিকে দৌড়াই, নিজকে মুসলমান দাবি করি, এরপরে আমি সমস্ত কার্যক্রম করি ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো। কি বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার চরিত্র, আমার আদর্শ, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্বকে বাদ দিয়া, আল্লাহর কোরআনী বিধানকে বাদ দিয়া অন্য কোন বিজাতি, ইহুদি নাসারা খ্রিস্টান এদের আদর্শকে অনুসরণ করে নিজের মুক্তি ও কল্যাণের জন্য, ওই লোকগুলোকে মুসলমান বলো না। ওরা কেউ মুসলমান নয়, ওরা আমার উম্মত নয়। কিয়ামতের দিন আমার উম্মত হিসেবে তাদেরকে আমি মেনে নিতে পারি না। একজন মুসলমান হওয়ার পর অমুসলিমদের নীতি আদর্শ মেনে চলবেন আর আপনি মুসলমান বলে দাবি করবেন, এটা কখনো হতে পারে? নামাজ পড়া কার হুকুম? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন। আল্লাহ। না পড়া কার হুকুম? জোরে বলেন। হজ করা কার হুকুম? না করা কার হুকুম? হজ রোজা রাখা কার হুকুম?
না রাখা কার হুকুম? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ওজনে কম দেওয়া, জিনিসে ভেজাল দেওয়া, অন্যের জমি জোর করে খাওয়া, ওজনে কম দেওয়া, জিনিসে ভেজাল দেওয়া, এগুলো কার হুকুম? জোরে বলেন কার হুকুম? রাত্রিতে বিছানায় মাথা দিয়ে চক্ষুটা বন্ধ করে হিসাব করে দেখবেন, যে যার হুকুম মানে সে তার গোলাম। কি বলেন ঠিক কিনা? যারা আল্লাহর হুকুম মানে তারা কার গোলাম? আর যারা শয়তানের হুকুম মানে তারা কার গোলাম? আপনি গোটা জীবন ভর গোলামি করবেন শয়তানের, আর জান্নাতে যাওয়ার জন্য জামা কাপড় ইস্তারি দিয়ে আপনি বসে থাকবেন। আপনি জান্নাতে যাবেন অত নালি আদেশের না। জান্নাত কারো বাবাতি সম্পত্তি নয়। বাবা মারা গেলে তার সন্তান যেমন উত্তরাধিকার সূত্রে তার সম্পত্তির মালিক হয়, আপনি মনে করেছেন মুসলমানের ঘরে জন্মিলেই আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনাকে জান্নাত দিয়ে দিবে? অত সহজ নয়, কারণ জান্নাত আপনার বাবাতি সম্পত্তি নয়। আপনারা ভলেন্টিয়ার ওখানে যান, ভলেন্টিয়াররা যায়, তাদেরকে বলে ওখান থেকে সরান। এখানে ভলেন্টিয়ারের অভাব। মোটর সাইকেলের মালিক কারা আছেন তারা একটু মোটর সাইকেলগুলো বাইরে বের করলে একটু এখানে লোকজন বসার সুবিধা হয়। সম্মানিত ভাই সব, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হাবিব তোমার কাছে একদল লোক এসে দাবি করবে আমরা মুমিন, আমরা ইমানদার, আখিরাত মানি, পরকাল মানি। হে রাসূল, ওই লোকগুলার মিষ্টি কথায় তুমি ভুলো না, ভুলো না, ওরা কিন্তু মুমিন নয়, মুমিন নয়। মুখ দিয়া দাবি করলেই মুমিন হওয়া যায় না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বললেন, আম হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দারে, তুমি কি মনে করেছো মুখ দিয়া শুধু শুধু দাবি করলে আমি ইমানদার আর অমনিতেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষাই করা হবে না, তাই মনে করেছো নাকি? তুমি কি মনে করেছো মুখ দিয়া শুধু দাবি করলা আমি মুমিন, আমি মুসলমান, আর অমনিতেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষাই করা হবে না? এটা তুমি মনে করো না। আমি আল্লাহ তোমাকে বিনা পরীক্ষায় কখনো ছেড়ে দেব না। সম্মানিত ভাই সব, আরেকটা জিনিস রিমাইন্ডার দিতে চাই। আপনার ছেলে ভালো ব্রেনি ছেলে, আপনার ছেলেকে ভালো একটা স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে গেলেন। ওই স্কুল বা কলেজ কর্তৃপক্ষ আপনার হাতে একটা ফর্ম ধরায় দেবে। ওই ফর্মটার মধ্যে 19, 20টা, 24, 25টা শর্ত আছে। ড্রেস কেমন হবে, জুতা কেমন হবে, এরপরে প্রতিদিন নিয়ম মতো ক্লাসে আসতে হবে, কামাই করা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না, নিয়মিত নামাজ পড়তে হবে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এইরকম 20, 24, 25, 30টা শর্ত দেয়া হলো। বলা হবে এই শর্তগুলো যদি মেনে নেন তাহলে এর নিচে সই করেন। আপনি অভিভাবক সই করবেন, এরপরে আপনার ছেলেও এখানে সই করবে। এরপরে সই করার পর কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ বলবেন যে এবার টাকা জমা দেন। যেহেতু আপনি এগুলা মেনে নেওয়ার জন্য অঙ্গীকার করলেন, তাহলে এখন ভর্তির জন্য ফি জমা দেন। তখন ফি জমা দেওয়া হয়। ফি জমা দেওয়ার পর ওই ছাত্রকে ওই কলেজ বা স্কুলে ভর্তি করা হলো। কি বলেন ঠিক কিনা? এই ভর্তির পর থামেন, ভর্তির পর এই থামেন, মঞ্চের থেকে এরকম ডিস্টার্ব করবেন না। কোনো দরকার যদি হয় উঠে যাবেন সেখানে। সম্মানিত সুধী, এরপর ওই স্কুল কর্তৃপক্ষের শর্ত মেনে নিয়ে যখন আপনারা ওখানে সুন্দর করে ছেলেটাকে ভর্তি করে দিয়ে আসলেন, ভর্তি হওয়ার পর ওই ছেলে যদি ওই স্কুল বা কলেজের কোনো নিয়ম না মানে, ভঙ্গ করে, স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ তখন অভিভাবককে চিঠি দিবে, আপনার ছেলে নিয়ম মানে না, আইন মানে না, এটার জন্য আপনি তাকে সতর্ক করেন,
গার্জিয়ান যখন অপারগ হয়ে যাবে তখন স্কুল কর্তৃপক্ষ পরিষ্কারভাবে ওখানে ওই ছাত্রের ভর্তি ক্যান্সেল করে দেবেন। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার একটা স্কুল কলেজের নিয়ম অমান্য করলে যদি ওই ছাত্রের ভর্তি ক্যান্সেল হয়, আপনি শুধু মৌখিকভাবে কালেমা পড়ে আল্লাহর দ্বীন ইসলামের আইন মানবেন, এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করার পর আপনার জীবনের কোনো জায়গায় আল্লাহর কোরআন মানবেন না, পরিবারে কোরআন মানবেন না, ব্যক্তিগতভাবে কোরআন মানবেন না, সামাজিকভাবে কোরআনের আইন নাই, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন নাই, আপনি একজন মুসলমান এই বিধানের গোলামি করে বেড়াচ্ছেন। আমার আল্লাহ ঘোষণা দেন, আমি আল্লাহ তোমাকে মুসলমানের দপ্তর থেকে নাম কেটে দেব। কি বলেন কথা ঠিক না? আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সমস্ত রূহগুলোকে এক জায়গায় করলেন। বিরাট লম্বা চওড়া আলোচনা করা যাবে না। করার পরে ওই রূহগুলোকে জিজ্ঞাসা করা হলো, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি, আমি কি তোমাদের রব নই? তোমরা কি আমাকে রব বলে মানো? কলু বালা, সবগুলা রূহ সেদিন বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার কাছে আমরা মাথা নত করলাম। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, মুসলিম নন মুসলিম, কাফের বেদিন যারা ছিল, সবগুলা মানুষের রূহ সেখানে ছিল। কি বলেন ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই অঙ্গীকারের সাথেই প্রত্যেকটা লোকের জন্য একটা করে জান্নাত তৈরি করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের সাথে তার নাম লিখে দেওয়া হলো এবং তাকে বলে দেওয়া হলো, এই জান্নাতটা তোমার। যেহেতু আমাকে খোদা বলে স্বীকার করলা, রব বলে স্বীকার করলা, আমার গোলামি করবে অঙ্গীকার করলা, তোমার জন্য এই জান্নাতটা আমি বাজেট দিয়ে দিলাম। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, আমরা যারা আছি, আল্লাহ তো আমার জন্য বেহেশত রেডি করে রাখছে, ওই দিনই আমি তো এখন বেহেশতে যাবই। এই জন্য আপনি রীতিমতো জামা কাপড় ইস্ত্রি দিয়ে বসে আছেন যে আমার নামে অ্যালট করা জান্নাত, ওখানে আমি ঢুকবই। মনে করেন এমপি সাহেব আপনার এলাকায় আসলো, আপনারা এলাকার লোক ধরলেন যে আমাদের এই ধরল স্কুলটাতে 4 তলা একটা বিল্ডিং স্যাংশন দেন। উনি স্যাংশন দিয়ে গেলেন। 5 বছর ওনার এমপি জীবনের মধ্যে একদিনও ওনার সাথে যোগাযোগ করলেন না, ওনার কাছে গেলেন না, আর কোনোদিন স্মরণও করালেন না, কিছুই না। 5 বছর পর ওই সময় গিয়া যদি ওনাকে বলেন যে স্যার আপনি 4 বছর 4.5 বছর আগে ধরলে গিয়ে একটা বিল্ডিং দিতে চাচ্ছিলেন, আমাদের বিল্ডিংটা কই? উনি তখন কি জবাব দেবেন? বিল্ডিং আমি তোমাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার সাথে কোনো যোগাযোগ রাখো নাই, কোনো শর্ত পূরণ করো নাই, কোনোদিন মনে করিয়ে দাও নাই যে যে শর্ত বিল্ডিং পাওয়ার জন্য ছিল, কোনো শর্তই পূরণ করো নাই, যে কারণে তখন আমি বাসেট দিয়েছিলাম ঠিক, কিন্তু এখন সেটা ক্যান্সেল করে অন্যজনকে দিয়ে দিয়েছি, আর তোমাদের এই বিল্ডিং পাওয়ার কোনো সুযোগ নেই। কি বলেন, বলবি কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কোন বান্দা তুমি শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই যে সমস্ত লোকগুলা ঈমানদার হবে, ঈমান গ্রহণ করবে এবং আমলে সালেহ যারা করবে, ওই লোকগুলার জন্য আমি আল্লাহ এমন কতগুলা জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছি যার নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সবাই জোরে জোরে কোন মারহাবা। এই জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো দুটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বুঝতেন? ঈমান এবং আমল ওতপ্রোতভাবে জড়িত। যার ঈমান নেই তার আমলের কোনো দাম নাই, আর যার আমল নেই তার ঈমানেরও কোনো দাম নাই। কারণ ঈমান হলো আত্মার সাথে সংশ্লিষ্ট। আপনার হৃদয়ে যদি ঈমান থাকে, ঈমানের বলে যদি আপনি বলিয়ান হন, তাহলে আপনার দ্বারা আমল করা সম্ভব। কি বলেন ঠিক কিনা? ঈমানে যদি মজবুত হন, তাহলে আমলের সিঁড়ি বেয়ে সুউচ্চ পাহাড়ে ওঠা সম্ভব। আর যদি ঈমানে দুর্বল হন, আপনার পক্ষে আমলের সিঁড়ি বেয়ে উপরে ওঠা কখনো সম্ভব নয়। কি বলেন, কথা ঠিক না? আল্লাহর নবীর একজন নতুন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন।
আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাদে সালবি, তুমি শোনো, তোমার জীবনের প্রথম বিবাহ করা দরকার, কারণ বয়স উত্তীর্ণ হয়ে গেছে, দৈন্যতার কারণে তুমি বিয়ে করতে পারো নাই। আমি পত্র লিখে দিলাম, তুমি এই পত্রখানি নিয়ে সেই তায়েফের ধনী ব্যক্তি আমিরের কাছে আমার এই চিঠিখানি দিয়ে দাও। এবার সাদে সালবি পত্রখানি নিয়ে চুমা খাচ্ছেন, বারবার বুকে লাগান, কপালে লাগান, চোখের পানিতে বুকখানা তার ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, হে সাদে সালবি, আল্লাহর নবী তোমাকে পত্র লিখে দিলেন, অথচ তুমি এমন করে চোখের পানি ফেলে কাঁদছো কেন? এইবার সাদে সালবি ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার বন্ধুরা, ভাইরা, তোমরা শোনো, বিশ্বনবীর হাতের চিঠি আমার হাতের মুঠায়, এর চাইতে মূল্যবান কোন সম্পদ আমার কাছে আর একটাও নাই। জোরে জোরে কোন মারহাবা। কারণ আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহর প্রতি ঈমান যাদের আছে, রসুলকে যারা নিজের জীবনের প্রাণ দিয়া যারা ভালোবাসে, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই লোকটা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকটা নিজের বাপ মা, ছেলে মেয়ে, আত্মীয়-স্বজন তথা পৃথিবীর সব মানুষের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা মুমিন নয়, মুমিন নয়। সাদে সালবি পত্রখানি হাতে নিয়ে মরুর প্রান্তর পেরিয়ে তিনি দৌড়ে চললেন, দৌড়ে চলে যাচ্ছেন উপরের দিকে, মদিনার দিকে, তায়েফের দিকে যাচ্ছেন। পিছন দিক থেকে লোকেরা জিজ্ঞাসা করে, পথিক, এমন করে তুমি পাগলের মতো দৌড়াও কেন? কোথায় কি জন্য যাও? সাদে সালবি ডাক দিয়া কয়, পথিক রে, ডাকিস না, ডাকিস না, আমি আল্লাহর নবীর দূত হিসাবে তায়েফের বুকে যাচ্ছি। সবাই জোরে জোরে কান মারহাবা। মদিনার প্রান্তর পেরিয়ে যখন তায়েফে চলে গেলেন, রাখালেরা গরু, উট, দুম্বা চড়ায়। এবার রাখালদেরকে জিজ্ঞাসা করে, ও রাখালেরা, তোরা শোন, আমি যাচ্ছি তায়েফের সবচেয়ে ধনী ব্যক্তি আমিরের কাছে। ওই আমিরের পরিচয়টা কি একটু মেহেরবানি করে বলে দাও। কোথায় সেই আমিরের বাড়ি, কোথায় তার ঘর, কি তার পরিচয়, দেখতে কেমন, এই লোকটার পরিচয় একটু আমার কাছে দিয়ে দাও। এবার রাখালেরা ডাক দিয়া কয়, কেন, কি হয়েছে তোমার? চেহারা যেন এমন কেমন অশিক্ষিত মূর্খের মতো, পরনে শত ছিন্ন কাপড়, চেহারা অত্যন্ত বিমলিন। তোমার মতো লোক এই তায়েফের সবচেয়ে ধনী ব্যক্তি আমিরের কাছে কি প্রয়োজন তোমার, বলো। এইবার সাদে সালবি ডাক দিয়া কয়, রাখালেরা রে, বিশ্বনন্দিত মহান নেতা মদিনার সুলতান বিশ্বনবী আমার পত্র লিখে দিয়েছেন, তার একমাত্র কন্যাটাকে আমার সঙ্গে বিবাহ দেবার জন্য আমি সেই পত্রখানি নিয়ে বিশ্বনবীর নির্দেশ ক্রমে সেই আমিরের বাড়িতে যাব। মেহেরবানি করে তার পথটা একটু আমারে দেখায় দাও দেখি। রাখালেরা অট্টহাসি দিয়ে উঠল, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, তোমার মতো একটা অযোগ্য পাড়াগাঁয়ের লোক তুমি কেমন করে এই তায়েফের ধনী একজন ব্যক্তির একমাত্র কন্যা, এই ধনীর দুলালি, এই মেয়েটাকে তুমি বিয়ে করতে যাইবা? এটা কখনো হতে পারে না। সুতরাং এখনো তোমার সুযোগ আছে, তুমি ফিরে যাও। কারণ আমরা কখনোই এমন কথা তোমাকে বলতে পারবো না, কারণ যতগুলা উট, বকরি, দুম্বা মাঠের মধ্যে দেখতেছ, সবগুলার মালিক হলো সেই আমের, আর আমরা হলাম সেই আমেরেরই গোলাম। সবাই জোরে জোরে কান মারহাবা। এবার সাদে সালবি ডাক দিয়া কয়, গো পথিক, আমি যেমনটি হই না কেন, পত্রখানি লিখেছেন বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, মদিনার সুলতান, জগতের শ্রেষ্ঠ গুরু বিশ্বনবী, তিনি এই পত্রখানি লিখে দিয়েছেন। বিধায় আল্লাহর নবীর চিঠি কখনো বেইজ্জত হতে পারে না, সুতরাং তোমরা দেখায় দাও। এবার রাখালেরা ডাক দিয়া কয়, সহজ কথায় কোনো কাজ হবে না, পরিষ্কার শুনে রাখো, তুমি হলে একটা পাগল, আর যে লোকটা একটা চিঠি লিখে দিয়েছে এই লোকটা হলো আর একটা পাগল। তা না হইলে ওই লোকটা কেমন করে এই চিঠি লিখে দেয়? সবাই জোরে জোরে কর নাউযুবিল্লাহ। পাগল না হইলে ওই ধনী লোকের একমাত্র দুলালি মেয়ে তোমার মতো একটা নাদানের সাথে বিয়ে দেওয়ার কথা লিখে দিতে পারে কেউ? বিশ্বস্ত গোলাম আমরা কখনো আমার মনিবের মেয়ের বেইজ্জতি হতে দিতে পারি না। আজকে দুঃখজনক হলেও সত্য, আমার আপনার দোকানের কর্মচারী, আপনার বাড়ির চাকর শত্রুর সাথে যোগাযোগ করে আপনার ক্ষতি করার জন্য সব রকমের চেষ্টা চালায়। কি বলেন, ঠিক কিনা?
আপনার মেয়েকে অন্যের হাতে তুলে দিতে পারে, আপনার দোকানে চুরি ডাকাতি করতে পারে। কারণ হলো একমাত্র তাদের ঈমান না থাকার কারণে তাদের দ্বারা সব কাজ হয় সম্ভব। এবার সাদে সালবি ডাক দিয়া কয়, রাখালেরা রে, আমাকে তোর আঘাত দিস তাতে দুঃখ করার কিছু নাই, আমার উপরে কঠোর হোস তাতে দুঃখ নাই, আমাকে গালি দিবি তাতেও দুঃখ করার কিছু নাই, কিন্তু বিশ্বনবীকে পাগল বলে গালি দিবি, আমি সাদে সালবির বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কখনো বরদাস্ত করব না। সবাই জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেছেন, মা বেন্ডা জুলান কলবাইনে, একজন মানুষের ভিতরে দুইটা দিল থাকতে পারে না, ঈমান এবং কুফরি দুটা জিনিস একসাথে সহ অবস্থান কারো ভিতরে করতে পারে না। আগুন এবং পানি বিপরীতমুখী দুটা জিনিস একটা পাত্রের মধ্যে যেমন একসঙ্গে রাখা যায় না, ঠিক তেমনি ভাবেই একটা কুফরি আর ঈমান এই দুইটা আত্মা একজন মানুষের ভিতরে থাকতে পারে না। পারে কি? একজন মানুষের ভিতরে এক জাররা পরিমাণ ঈমান যদি থাকে, ওই লোকটার দ্বারা কখনো কুফরি হতে পারে না, কুরআন বিরোধী কোনো কথা হতে পারে না, ঈমান বিরোধী কোনো কথা হতে পারে না, আল্লাহর দ্বীন বিরোধী কোনো কাজ হওয়া তার পক্ষে সম্ভব নয়। একা একজন মানুষ যদি হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সে কখনো পিছু পা হয় না। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। খলিফা ওয়ালিদের সময়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে মাত্র 12,000 সৈন্য দিয়া সমুদ্র পাড়ি দিয়া ওই পাহাড়ে অবতরণ করানো হলো। তারেক বিন জিয়াদ সেখানে নেমে পড়লেন। খবর পাইলেন তিনি লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে স্পেনের বুকে, স্পেনের রডারিক লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে, তার বিপক্ষে মাত্র 12,000 মুসলমান। এটা কখনো জেতার মতো সৈন্য নয়। কি কোন জেতার মতো সৈন্য কি? এবার তারেক বিন জিয়াদ ঘোষণা দিলেন, আপনাদেরকে পরিষ্কার করে বলতেছে, শুনে রাখুন, কোনো পিন আপ করা চলবে না, পিন আপ করা যাবে না। কি বলেন? স্লিপ লিখে দিই। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, স্পেনের বুকে রডারিক তখন মাত্র 12,000 সৈন্য নিয়ে সেখানে হাজির হয়েছেন। এমত অবস্থায় তিনি ঘোষণা করলেন, তোমরা সবাই পিছনে চলো। ফিরে আসলেন, যে নৌকাগুলো ছিল সবগুলো নৌকা সেখানে ডুবাই দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈন্যগণ বললেন, হুজুর নৌকা ডুবাই দিলেন, ফিরে যাব কেমনে? এবার তারেক বিন জিয়াদ বললেন, সম্মুখে যদি আগাও শত্রুর মোকাবেলা করে মরতে হবে, আর যদি পিছনে বাঁচার জন্য পালাও সমুদ্রে ছাপায় পড়ে তোমাদের মরতে হবে। সুতরাং আগে গেলেও মরতে হবে, পিছনে গেলেও মরতে হবে, সুতরাং মৃত্যু তোমাদের অবধারিত। এই কারণে তোমাদেরকে বলছি, তোমরা কোন ধরনের মৃত্যু চাও? যদি তোমরা সামনে আগায়া বীরের মতো লড়ে মরতে চাও, তাহলে বীরের মতো লড়েই তোমাদেরকে মরতে হবে, আর তাহলে তোমরা শহীদ হবে। তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় হবে, আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌস খানা দিবেন। আর যদি ভীরু কাপুরুষের মতো পালাবার জন্য যদি পিছনে ফেরো, সমুদ্রে কাপুরুষের মতো ঝাঁপায়ে পড়ে মরতে হবে। তোমরা কোন ধরনের মৃত্যু চাও বলো দেখি? মুসলিম সৈনিকেরা ডাক দিয়ে কলো, হে সেনাপতি, আপনি পরিষ্কার করে শুনে রাখুন, জীবনে একবার কালেমা যখন পড়েছি, যারা কালেমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে যায়, ওরা কখনো ভীরু কাপুরুষ নয়, ওরা কখনো মৃত্যুর ভয়ে পালাইতে পারে না। সবাই জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানের পরীক্ষায় বিজয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সম্মানিত সুধী, ওই যুদ্ধে মাত্র ডাক দিয়ে কয়, হুজুর সেই প্রেসিডেন্টের কাছে, খলিফার কাছে একটু চিঠি লেখেন, আমাদের সাহায্য আরো কিছু সৈন্য পাঠায় দেখ। তারেক বিন জিয়াদ ডাক দিয়া কয়, না না, কোন মানুষ কোন মানুষের কাছে সাহায্য চাইতে পারে কি? সুতরাং খলিফা ওলিদ একজন মানুষ, সে আমাদেরকে সাহায্য করবে, আমি তার কাছে সাহায্য চাইতে পারি না। এবার ডাক দিয়া কয়, হুজুর তাহলে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এবার তারেক বিন জিয়াদ বলেন, না না,
আমি আল্লাহর কাছেও সাহায্য চাইতে রাজি না, কারণ মাত্র 12,000 সৈন্য নিয়ে স্পেনের বুকে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা এসেছি। দুনিয়ার কোনো রাজত্ব জয় করার জন্য নয়, দুনিয়ার কোনো ক্ষমতার মস্ত্র দায়িত্বে ধরার জন্য নয়, দুনিয়ার বুকে কোনো অর্থ সম্পদ কামাই করার জন্য নয়, একমাত্র ইমানের দাবি নিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য এই স্পেনের বুকে যখন আমরা গমন করেছি, আমাদের দ্বারা যদি এই স্পেন বিজয় করা সম্ভব হয় আমরাই বিজয় করতে পারবো। আর যদি আমাদের দ্বারা সম্ভব না হয়, আমার আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাবেন। আমরা কখনো আল্লাহর কাছেও সাহায্য চাইতে রাজি না। সবাই জোরে জোরে বলুন মারহাবা। কারণ ইমানদার ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তি কখনো কারো কাছে মাথা নত করতে রাজি। কি বলেন, রাজি? কি কোরআনের ঈমান যার ভিতরে আছে, ওই লোকটা কখনো আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারে না। প্রথম দিনের যুদ্ধ হলো 1,33,000 সৈন্য ছিল স্পেনের, মাত্র 12,000 মুসলমান। প্রথম দিনেই 33,000 স্পেনীয় সৈন্য নিহত হলো। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার দ্বিতীয় দিনের যুদ্ধ, ওই দিনেও 33,000 সৈন্য নিহত হলো। এবার রডারিক লোকজন ডেকে বসলো, বুদ্ধিজীবীদেরকে নিয়ে পরামর্শ করছেন, যুদ্ধের পর্যালোচনা হচ্ছে, কি করে এদেরকে বিজয়ী করা যায়, কেন এরা কোন শক্তি নিয়ে এরা এইভাবে যুদ্ধ করে, মাত্র 12,000 সৈন্য, আর এই সৈন্যগুলা কেন আজকে এই আমাদের উপরে বিজয়ী হয়। পর্যালোকটা ডাক দিয়া বলতেছেন, শোনো, গোয়েন্দা নামায় দেখো তাদের তাঁবুতে তারা কি করে। এবার রাত্রিতে গোয়েন্দার সংস্থা NSI DSB যত আছে, ওরা রাত্রিতে তাঁবুর চারদিক দিয়ে ঘোরে। ওই তাঁবুর চারদিকে এসে লক্ষ্য করে দেখলো মুসলমান জাতির একজন মাত্র সৈনিক বিছানায় পিঠ দিয়ে ঘুমায় নাই। ওরা দাঁড়ায় দাঁড়ায় যায় নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে সেজদায় গিয়া আমার আল্লাহর কাছে সাহায্য চায়। জোরে জোরে কান মারহাবা। সমস্ত গোয়েন্দার লোকেরা রডারিকের কাছে গিয়া রিপোর্ট দিয়া দিল, জনাব হুম বিল্লাইলি রুহমানাউ ওয়া বিন্নাহারি ফুরসানুন। তুমি জেনে রাখো ও রডারিক, ওই বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তোমরা কখনো জিততে পারবে না। কারণ যারা দিনের বেলায় ঘোড়া ছুটাইয়া বীরের মতো যুদ্ধের ময়দানে লড়াই করে যুদ্ধ করে, আর রাত্রির আধারে বিছানায় পিঠ দিয়া ঘুমায় না, যায় নামাজ পেতে সেজদা দিয়া আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় যারা রাহেব রুহবানের মতো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দে, ওই জাতির সঙ্গে কখনো বিজয় লাভ করা সম্ভব নয়। সবাই জোরে জোরে বলুন মারহাবা। এবার জিজ্ঞাসা করে, তাহলে জেতার উপায়? বলে জেতার উপায় হলো ঈমান ধ্বংস করা দরকার। বলে ঈমান ধ্বংসের হাতিয়ার কি? বলে হাতিয়ার হলো নারীর জাত। ওরা দীর্ঘদিন হলো বাড়িঘর ছেড়ে আসছে সৈনিকেরা, ওদের যদি চরিত্র নষ্ট করা যায় তাহলে ওই জাতিকে ধ্বংস করা সম্ভব। বলেতে কি করা যাবে? বলে ওদের তাঁবুর কাছে সুন্দরী মেয়েদেরকে লাগায় দাও। তখন চতুর্দিক থেকে সুন্দরী বাছাই করে মেয়েদেরকে মুসলিম শিবিরের তাঁবুর কাছে ছেড়ে দেওয়া হলো। ওরা গাইতেছে, প্রেমের সুধা পান করে যাও, ওরে আমার দেওয়ানা, আসো আসো দীর্ঘদিন স্ত্রীর থেকে দূরে আছো, তোমাদের যৌন শক্তি আছে, আমরা তোমাদের কাছে এই যৌন প্রসারী নিয়ে এসেছি, মেহেরবানি করে উপভোগ করো, এসো এসো আমাদেরকে ধরো। সেনাপতি পরিষ্কার ঘোষণা দিয়ে দিল, কোন মুসলিম সৈনিক যদি তাঁবুর বাইরে যাও আর একটা মেয়ের দিকে যদি চোখ মিলে তাকাও, আমি সৈনিক ঘোষণা দিয়ে দিলাম ওর শাস্তি হবে মৃত্যুদণ্ড। সবাই জোরে জোরে বলুন মারহাবা। কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, হে মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা পরিষ্কার করে জানো, তোমরা কখনো তোমার চোখকে সংযত করো, কোনো অবৈধ নারীর দিকে চোখ মিলে তাকায় দেখো না, গুপ্তাঙ্গগুলোকে হেফাজত করো। আল্লাহ সূরা নূরের মধ্যে পরিষ্কার করে এই তথ্যগুলো ঘোষণা দিয়েছেন। এবার যখন এই কথা বলা হলো, সারা রাত্রিভর নারীরা গাইল আর নাচলো, একটা মুসলমানও ওই নারীদের দিকে চোখ মিলা তাকালো না। সবাই জোরে জোরে বলুন মারহাবা। আজকে গোটা পৃথিবীর বুকে
থেকে মুসলিম জাতির ঈমান ধ্বংস করার জন্য নারী প্রগতি, নারী মুক্তি, নারী কল্যাণের নামে তথাকথিত প্রগতিবাদীরা যে মায়ের গর্ভের থেকে আসবে আল্লাহর ওলি, যার গর্ভের থেকে আসবে হক্কানি আলেম, যার গর্ভের থেকে আসবে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি, আজকে সেই মা বোনদেরকে অবাধে বাইরে বের করে দিয়া গোটা মুসলিম নারীদেরকে ধ্বংস করার সমস্ত রাস্তা তারা উন্মুক্ত করে দিয়েছে। সবাই জোরে জোরে কোন মারহাবা। আজকে এটার একটি মাত্র কারণ হলো পরিবারে কোরআন নাই, সমাজে কোরআন নাই, রাজনৈতিকভাবে কোরআন নাই। জোরে জোরে বলুন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাই সব, একমাত্র এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই এই মুসলিম মিল্লাতের এই অধঃপতন। সম্মানিত ভাই সব, তৃতীয় দিনের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, 12,000 মাত্র মুসলমান, এবার ঘমসান লড়াই চলতেছে। আজকে জীবনের শেষ যুদ্ধ, হয় আজকে বিজয় না হয় মরণ। এই ডু আর ডাই, হয় মৃত্যু সাধন না হয় মন্ত্রের সাধন, না হয় মৃত্যুবরণ। এই সাধনা নিয়ে যখন তারা মাঠে নামলো, মুহুর্মুহু তাকবীর হচ্ছে, ঘোড়ার পায়ের ধুলিতে যেন গোটা স্পেনের ধুলি, আকাশ বাতাস যেন গোধূলিতে ভরে গেছে, চতুর্দিকে রক্তের ফুয়ারা, মুহুর্মুহু তাকবীরের ধ্বনি দিচ্ছে মুসলমানেরা। আর এই তাকবীরের আওয়াজে গোটা স্পেনের আকাশ বাতাস যেন মুখরিত হয়ে যাচ্ছে। এবার তারিখ যেন বীর বিক্রমে মুসলমানদেরকে বলছে, আজকে তোমাদের তরবারির ঘর্ষণে যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, সমস্ত কাফেরের গর্দান ঝরা রক্তে গোটা স্পেনের মাটি যেন রক্তক্ষরিত হয়ে যায়। ঠিক এমনি ভাবে যখন তারা যুদ্ধের ময়দানে লেগে গেছে, যুদ্ধ করতেছে, হঠাৎ করে পিছন দিক থেকে লক্ষ্য করে দেখলো আর একটা বাহিনী ধুলা উড়াইয়া, ঘোড়া দাবড়ায়া এই স্পেনের বুকে আসতেছে। সবাই জোরে জোরে বলুন মারহাবা। এবার রডারিক ডাক দিয়া কয়, নিজেই সেনাপতির দায়িত্ব পালন করছে আজ। এবার ডাক দিয়া কয়, তারিক, আমি বিভিন্ন বন্ধু রাষ্ট্রের কাছে চিঠি লিখেছি, ওনারা আমার সাহায্যে বাহিনী পাঠাচ্ছে। ওই যে পিছনে দেখো আর একটা বাহিনী আসতেছে, ওইটা পিছন দিক থেকে তোমাকে হামলা করেছে, তোমার আর রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। তারিক সঙ্গে সঙ্গে কিছু সৈন্যকে পিছন দিকে মোতায়েন করে দিল, কিন্তু অন্য সৈন্যদেরকে বলা হলো, তোমাদের পিছু পাওয়ার সুযোগ নাই, তোমরা লড়াই শুরু করে দাও। ওই পিছনের বাহিনী যখন দূরে থেকে ধীরে ধীরে নিকটবর্তী হয়ে গেল, তারিক লক্ষ্য করে দেখলেন অগ্রভাগে একজন বীর মুজাহিদ, তার হাতে ইসলামের কালেমা খচিত পতাকা পতপত করে উঠতেছে, আর তারা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া তারিকের সাহায্যের জন্য ছুটে আসতেছে। সবাই জোরে জোরে বলুন মারহাবা। তারিক লক্ষ্য করে দেখলো অগ্রভাগে যে মুজাহিদ আসতেছে সে আর কেউ নয়, সেই নয়, ইরাক বিজয় করার পর 6,000 সৈন্য নিয়ে হযরতে মুসা বিন নুসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানীতে ফিরে না গিয়া তারিকের সাহায্যের জন্য স্পেনের বুকে আগমন করছে। সবাই জোরে জোরে কান মারহাবা। এইবার পিছন দিক থেকে মুসা বিন নুসাইর ডাক দিয়ে কয়, তারিক, কথা বলার সময় নাই, এবার যুদ্ধের গতি কি? তারিক বিন জিয়াদ বলল, শোনো, যুদ্ধের গতি আমাদের পক্ষে, তাড়াতাড়ি আসো। এবার পিছন দিক থেকে 6,000 সৈন্য এই 12,000 সঙ্গে লাগাই দিয়া এবার মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিয়াদ দুজন একত্রে পাশাপাশি ঘোড়া নিয়ে ডাক দিয়া কয়, ও মুসলমানেরা শোনো, ও স্পেনের জাতি, তোমরা শুনে নাও, হৃদয় কোরআনকে ধারণ করি, পৃথিবীর কোন রাজত্ব দখল করতে আসি নাই, একমাত্র পৃথিবী বিজয় করে আল্লাহর কোরআনের পতাকা পথ করে উড়াবার জন্যই স্পেনের বুকে লড়াই করতে এসেছি। বিধায় আজকের দিনে ঘোড়া ছুটাও, যত দূর পর্যন্ত আজকে তারিক এবং মুসার ঘোড়া যায় অত দূর পর্যন্ত আজকে ইসলামের বিজয় পতাকা উড়াবো। সবাই জোরে জোরে কান মারহাবা। চলতে চলতে স্পেন বিজয় করার পর সমুদ্রের মধ্যে মুসা এবং তারিকের ঘোড়া পড়ে গেল। এবার উঠে বলতে, আল্লাহ, প্রতিজ্ঞা করেছিলাম যতদূর পর্যন্ত তারিক এবং মুসার ঘোড়া যায় ততদূর পর্যন্ত রাজ্যগুলো আমরা ইসলামের পতাকা উড়াবো, কিন্তু ঘোড়া সমুদ্রে ডুবে পড়লো। এবার স্পেনের বুকে বিজয় হলো একমাত্র কোরআনের কারণে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন, কোরআনের কারণেই আজকে স্পেনের মতো রাজ্য বিজয়। এরপরে পৃথিবীর ইরাক, ইরান সব পৃথিবীর সব জায়গায় বিজয় এসেছে একমাত্র কোরআনের কারণে। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে পৃথিবীতে মুসলমানেরা যত বেইজ্জতি হচ্ছে একমাত্র কোরআনের কারণে। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা সেই কোরআন হৃদয়ে ধারণ বহন করে সত্যিকার মুমিনের পরিচয় দিতে রাজি আছেন কিনা? জোরে বলেন, কারা রাজি আছেন? হাত তুলে দেখান।
যদি রাজি থাকেন তাহলে আমি এই মুহূর্তে দেখতে চাই এই কোরআনী প্রতিষ্ঠান কোরআন শিক্ষার জন্য আর কোরআনকে মানুষের দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরার প্রয়োজন নেই। কোন মুসলমান জাতি যদি কোরআনকে ভিক্ষার ঝুলি দিয়ে রাস্তায় দাঁড় করে দেয়, এই জাতির মতো লাঞ্ছিত এবং ঘৃণিত জাতি পৃথিবীতে আর একটাও না। কি বলেন, ঠিক কিনা? হযরত আমের আল্লাহ তাআলার নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ কেনাবেচা করলেন, আল্লাহ বলে দিলেন আমি জান্নাত দেব, বিনিময়ে তোমার জান আর মাল আমাকে দিয়ে দাও। আমের দৌড়ে এসে বললেন, বিবি তাড়াতাড়ি করে তোমার চাবিগুলো আবার হাতে দাও, পরনের কাপড়টা নিয়ে তাড়াতাড়ি বের হও। এবার জিজ্ঞাসা করা হলো, কেন, কি হয়েছে? বলে আল্লাহর নবী কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, কোরআনের বাণীতে আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন মুমিনের কাছ থেকে, বিনিময়ে তিনি জান্নাত দিয়েছেন। সুতরাং আমার বিশাল বাগান, আমার জমি, আমার বাড়িঘর একটাও আমার নাই, আমি আল্লাহর কাছে বেচা দিয়ে এসেছি। সুতরাং এই ঘরের চাবি আল্লাহর নবীর হাতে জমা দিয়ে আসি। সবাই জোরে জোরে কোন মারহাবা। স্ত্রী পরনের কাপড়টা নিয়ে স্বামীর সাথে বেরোলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া সুন্দর করে তিনি চাবির ঝোপা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি যে হাদিসখানি বললেন কোরআনের আয়াতের রেফারেন্সে, আমি সেই কথার উপরে বেসিস করে আমার বিশাল ফলের বাগান, আমার শস্য ক্ষেত, আমার বাড়িঘর আমি সব আল্লাহর কাছে বেচা দিয়েছি হুজুর, জান্নাতের বিনিময়ে আপনি এই চাবিগুলো নেন, আপনি আল্লাহকে সব কিছু বুঝে দিবেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরে, একজন সত্যিকার মুমিন লোকের দিকে তাকায় দেখো, আমার আমের জান্নাতের অধিবাসী, জোরে কোন মারহাবা। চাবির ঝোপাটা আমেরকে দিয়ে বললেন, আমের তুমি নিয়ে যাও, তোমার বাগান তুমি পরিচর্যা করো, ফল ফলাদি তুমি সব খাও, কিন্তু যখন আল্লাহ চাইবেন তখন তুমি তাকে দিয়ে দিও। জোরে জোরে কোন মারহাবা, জোরে জোরে বলুন মারহাবা। আমি আপনাদের কাছে আরজ করি, একজন একটা বাড়ি বিক্রি করলো, আর জমি নাই, গাছপালা সহ বাড়িটা একজনের কাছে বেচে দিল। আমাদের সম্মানিত ডাক্তার সাহেব কিনে নিলেন। বাড়িওয়ালাকে বললেন, তোমার যেহেতু জায়গা নাই, এই বাড়িতেই তুমি থাকো, ফল ফলাদি খাও, আমার ছেলেমেয়েরা যখন ঢাকা থেকে বিদেশ থেকে যখন বাড়ি আসে তখন দুই একটা করে ফল, কাঁঠাল, আম, লিচু এগুলো একটু দিও। ছেলেরা যখন বাড়ি আসলো, ডাক্তার সাহেব গিয়ে বললো, কিছু আম দাও, কিছু কাঁঠাল দাও। ওই বাড়িওয়ালা যদি বলে অসম্ভব, আমার লাগানো গাছ, আমি কখনো এগুলো দেব না, তখন কি ডাক্তার সাহেব ওই বাড়িতে ওই লোকটাকে থাকতে দিবে কি? কারণ বিক্রি করে দেওয়ার পর ওই জায়গার উপরে যেমন বিক্রেতার কোনো অধিকার থাকে না, একজন মুমিন লোকের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর ওই মুমিনের এই মাল আর সম্পদের উপরে তার কোনো অধিকার নাই।